যাদের পেটে অতিরিক্ত গ্যাস অর্থাৎ গ্যাসের সমস্যা কোনোভাবেই বিভিন্ন মেডিসিন সেবন করার পরও গ্যাসের সমস্যা সমাধান হচ্ছে না, তাদের জন্য গেভিফিল সিরাপটি অত্যন্ত উপকারী। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে গেভিফিল সিরাপ, যার মধ্যে রয়েছে তিনটি উপাদান: সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। এই তিনটি উপাদান আমাদের যাদের গ্যাসের অতিরিক্ত সমস্যা রয়েছে, যারা অতিরিক্ত গ্যাস ফিল করেন, বিভিন্ন মেডিসিন খেয়েও কোনোভাবে কমছে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে বা খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা গ্যাসের অতিরিক্ত সমস্যায় ভুগছে তাদের কাছে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। গেমিফিন সিরাপ হলো একটি সাধারণভাবে ব্যবহৃত মৌখিক ঔষধ, যার মধ্যে রয়েছে তিনটি উপাদান। একটি হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। এটি রিফ্লাক্স সাপ্রেসেন্টস অ্যান্টাসিড নামে পরিচিত ঔষধের একটি গ্রুপের অন্তর্গত, যা প্রাথমিকভাবে অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালা, বদহজমের সাথে সম্পর্কিত লক্ষণগুলি উপশম করতে ব্যবহার করা হয়, এবং এই সংমিশ্রণটি গ্যাস্ট্রিক অস্বস্তি থেকে দ্রুত এবং দীর্ঘস্থায়ী উভয় উপশমের জন্য একটি অনন্য উপায়ে কাজ করে। পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো যে অ্যাসিড রিফ্লাক্স কি। অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে যখন আপনি কোনো খাদ্য গ্রহণ করেন, খাদ্য গ্রহণ করার পরে যে এটি আপনার যে আমাদের পাকস্থলীতে যে গ্যাস রয়েছে, অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডটি আমাদের খাদ্যনালীতে ফিরে আসে। এটি হচ্ছে রিফ্লাক্স। অর্থাৎ আপনি যে খাবারটি খান সেই খাবারটি আপনার অ্যাসিডের গঠন করে বা অ্যাসিডের রূপান্তরিত হয়ে সেটি আমাদের পাকস্থলী যে অ্যাসিড রয়েছে সেখানে না জমে আমাদের খাদ্যনালীতে ফিরে আসে। যার ফলে আমরা বুক জ্বালা পোড়া, বুকে ব্যথা এবং খাদ্যনালীর আস্তরণের যে সমস্যা রয়েছে সেই সমস্যা ফিল করে থাকি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে কর্মের প্রক্রিয়া কি, অর্থাৎ কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এই সিরাপটি কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে। সোডিয়াম অ্যালজিনেট, এটি একটি প্রাকৃতিক পলিস্যাকারাইড যা শৈবাল থেকে প্রাপ্ত। যখন এটি পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে আসে তখন এটি একটি ঘন জেলের মতো স্তর তৈরি করে, যা পাকস্থলীর উপাদানের উপর ভেসে থাকে। এই প্রতিরক্ষামূলক ভেড়া একটি শারীরিক বাধা হিসেবে কাজ করে, অ্যাসিডকে খাদ্যনালীতে ফিরে যেতে বাধা দেয়। এই প্রক্রিয়াটি সরাসরি গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লাক্স কারণে লক্ষ্য করে। অর্থাৎ প্রথমে বলা হয়েছিল বন্ধুরা যে আমরা অ্যাসিড যে পাকস্থলী অ্যাসিড যে খাদ্যে নালীতে ফিরে আসে, কিন্তু সোডিয়াম অ্যালজিনেট যেটা কি করে যে অ্যাসিডকে খাদ্যনালীতে ফিরে যেতে ফিরে যেতে বাধা দেয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে সোডিয়াম বাইকার্বনেটের কাজ। এই উপাদানটি দ্রুত কার্যকরী অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিরপেক্ষ করে, অ্যাসিডিটি হ্রাস করে এবং জ্বালাপোড়া অস্বস্তি থেকে দ্রুত উপশম প্রদান করে থাকে বন্ধুরা। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ক্যালসিয়াম কার্বনেটের কাজ কি। ক্যালসিয়াম কার্বনেট আরেকটি কার্যকর অ্যান্টাসিড। ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট তুলনায় দীর্ঘস্থায়ী প্রভাব প্রদান করে এবং পাকস্থলীর অ্যাসিডকে নিরপেক্ষ করতে সাহায্য করে। এটি সোডিয়াম অ্যালজিনেট দ্বারা গঠিত প্রতিরক্ষামূলক রাফটককে শক্তিশালী করতেও অবদান রাখে। সুতরাং বন্ধুরা আমরা তিনটি উপাদান সম্পর্কে জানলাম, এই তিনটি উপাদান কি কি কাজ করে সেই বিষয়েও আমরা জানতে পারলাম। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই গেবিফিল সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে অম্বল বা অ্যাসিড বদহজম, অর্থাৎ যখন আমাদের বদহজম হয়, যখন পেটে আমাদের গ্যাসের সমস্যা সৃষ্টি করে,
তখন কিন্তু এই গেবিফিল সিরাপটি সেই বদহজম বা অম্বল দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে। তারপরে রয়েছে বন্ধুরা অ্যাসিড রিফ্লেক্সের কারণে মুখে টক স্বাদ, অর্থাৎ পাকস্থলী অ্যাসিডটি যখন আমাদের খাদ্যনালীতে ফিরে আসে তখন কিন্তু আমরা এটাকে বলা হয় অ্যাসিড রিফ্লেক্স, এবং এর ফলে আমরা মুখে কিন্তু টক অনুভব করে থাকি। ফোলা এবং গ্যাস্ট্রিক অস্বস্তি, অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের পেটে ফোলা ফোলা ভাব এবং গ্যাস্ট্রিক অস্বস্তি অনুভব করছি। সেই ক্ষেত্রে এই সমস্যা দূর করে কিন্তু আমাদের গেবিফিল সিরাপটি কাজ করে থাকে। খাওয়ার পরে রিফ্লেক্সের লক্ষণ অনেক সময় দেখা যায় যে কোনো খাদ্য মানে খাবার পরে আমাদের সেটা পাকস্থলী অ্যাসিডটি ফিরে আসে, সেই রিফ্লেক্স ডিজিজটাও কিন্তু দূর করে থাকে। গর্ভাবস্থায় রিফ্লেক্স ডিজিজ, অর্থাৎ গর্ভাবস্থায় যাদের এই ধরনের সমস্যা ফিল করে সেই ক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে এই সিরাপটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা, এটি ভারী খাবার, মশলাদার খাবারের পরে বা খাবার পরে শুয়ে থাকার সময় বিশেষভাবে কার্যকর, যা রিফ্লেক্সের জন্য সাধারণ ট্রিগার। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা ডোজ বা সেবন বিধি, অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে খাবেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বন্ধুরা। সিরাপটি সাধারণত খাবারের পরে বা ঘুমানোর সময় এটি নেওয়া হয় বা খাবার খাওয়া হয়, কারণ এই সময় রিফ্লেক্সের লক্ষণগুলি দেখা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অবশ্যই ব্যবহারের আগে আপনাকে ভালোভাবে বোতল থেকে ঝাঁকিয়ে নিতে হবে এবং একটি সঠিক ডোজিং কাপ বা চামচ ব্যবহার করে পরিমাপ করা উচিত। ডোজ, বয়স এবং লক্ষণগুলি তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তাই একজন ডক্টরের নির্দেশ অনুসরণ করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি এই সিরাপটি সাধারণত আহ খাবারের পরে এবং ঘুমানোর আগে নেওয়া হয়, এবং আপনি যে সঠিক যে ডোজের যে মাপ মাপ দেওয়া আছে সেই অনুপাতে আপনি খাবেন। অবশ্যই এটি ডোজটি বয়স এবং লক্ষণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সুতরাং বন্ধুরা, এই বিষয়ে বা এই পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে গ্যাবিফিল সিরাপের সুবিধা। অর্থাৎ এই যে গ্যাবিফিল সিরাপটি রয়েছে এর সুবিধা কি, এই বিষয়ে আমরা কিন্তু বন্ধুরা এখন জানবো। গ্যাবিফিলের অন্যতম প্রধান সুবিধা হলো এটি যান্ত্রিক এবং রাসায়নিক উভয় দিক থেকে কাজ করে। সাধারণত অ্যান্টাসিডের বিপরীতে যা কেবল অ্যাসিডকে নিরপেক্ষ করে, গ্যাবিফিল একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে যা রিফ্লাক্সে প্রতিরোধ করে এই দৈত্য ক্রিয়া প্রদান করে। সুবিধাগুলো হচ্ছে বন্ধুরা, দ্রুত লক্ষণ উপশম করে, আপনার যে লক্ষণগুলো বা গ্যাসের সমস্যার লক্ষণগুলো আছে সেটা দ্রুত উপশম করে, ক্রিয়ার দীর্ঘ সময়কাল, অর্থাৎ এটি দীর্ঘ সময় ধরে কাজ করে থাকে। অন্ননালী বা খাদ্যনালীর জ্বালা কমায়, অর্থাৎ যদি অ্যাসিড পাকস্থলী থেকে খাদ্যনালীতে চলে আসে তখন যে জ্বালা পোড়াটা হয় সেই জ্বালা পোড়া কমায় কিন্তু এই গ্যাবিফিল সিরাপটি। স্বাভাবিক হজমকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত না করে, অর্থাৎ স্বাভাবিক যে হজম রয়েছে সেটাকে উল্লেখযোগ্যভাবে এটাকে প্রভাব করে না। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানি পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই গ্যাবিফিল তার ব্যতিক্রমী নয়। তার কিন্তু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেকের মাঝে হতেও পারে এবং অনেকের মাঝে সেটা নাও দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা কোষ্ঠকাঠিন্য, যেটি ক্যালসিয়ামের কারণ হতে পারে, ফুসকুড়ি বা গ্যাস এই সমস্যা হতে পারে, বমি ভাব হতে পারে এবং কুয়াশা ছাদটি মুখে অন্যরকম হতে পারে বন্ধুরা। এটি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, অনেকের মাঝে এটি হতেও পারে আবার নাও দেখা দিতে পারে। সতর্কতা বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্কতা মেনে আমাদেরকে মেডিসিন সেবন করতে হবে। তেমনি করে গ্যাবিফিল সিরাপের কিছু সতর্কতা রয়েছে, যেমন কিডনি রোগ বা উচ্চ ক্যালসিয়ামের মাত্রা থাকে, যাদের এই উচ্চ ক্যালসিয়াম বা কিডনির সমস্যা রয়েছে তাদেরকে সতর্কতার সাথে এই সিরাপটি সেবন করতে হবে। কম সোডিয়াম যুক্ত খাবার গ্রহণ করেন, কারণ ফর্মুলেশন সোডিয়াম থাকে। অন্যান্য ওষুধ গ্রহণ করেন, কারণ অ্যান্টাসিড ওষুধ শোষণ হস্তক্ষেপ করতে পারে। 2 সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী লক্ষণগুলো অনুভব করেন। এই যে সতর্কতাগুলো রয়েছে এগুলো অবশ্যই আমাদেরকে মেনে এই সিরাপটি সেবন করতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে গ্যাবিফিল সিরাপ অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালার জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য চিকিৎসা। সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সংমিশ্রণ পেটের অ্যাসিডের তাৎক্ষণিক নিরপেক্ষকরণ এবং রিফ্লাক্স প্রতিরোধ করে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে।
এই দ্বৈত প্রক্রিয়ার কারণে এটি পাকস্থলীর অ্যাসিডিটি এবং জার্ট সম্পর্কিত লক্ষণগুলিতে ভুগছেন এমন ব্যক্তিদের হজমের অস্বস্তি পরিচালনা এবং জীবনযাত্রার মান উন্নত করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে নিরাপত্তা এবং সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করার জন্য এটি সর্বদা চিকিৎসা পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। সুতরাং বন্ধুরা, আপনি বা আপনার যদি গ্যাসের অতিরিক্ত সমস্যা ভুগে থাকেন, তাহলে এই গ্যাভিফিল সিরাপটি খেতে পারেন। গ্যাভিফিল সিরাপ খাওয়ার পূর্বে আপনি প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার যদি কেউ এই ধরনের সমস্যায় ভুগে থাকে, তাহলে অবশ্যই সে উপকৃত হতে পারবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।